नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाह। बंधुगण, আল্লাহ বলেন ওয়াসাতাল্লি তাকুনু শুহাদা আলান নাস, মানব জাতির তাওহীদের সাফাই, আল্লাহর তাওহীদের সাফাই, আল্লাহর তাওহীদের সাফাই। বন্ধুগণ, সৃষ্টির যুগলে জিন আর ইনসানের অবস্থানে মানব জীবন, তাই জিনের অংশে তাওহীদের সাফাই আর মানবের অংশে তাওহীদের সাফাই, এর পার্থক্য রহিয়াছে। বন্ধুগণ, তাওহীদের সাফাই সাক্ষ্যে মানবের অংশের আল্লাহর তাওহীদের সাফাই। বন্ধুগণ, সৃষ্টি অংশে, মনের অংশে, জিনের অংশে, আওয়াইলা মারাতিনের অংশে, আওয়াইলা ইয়াসকুল ইনসান ওয়ামা খালাকনাহু মিন কাবলু ওয়া লাম ইয়াকশাইয়ার অংশে, যা মাঠে সৃষ্ট নয় এমন অংশে, সাহায্যকারী চালিকা শক্তির অংশে, যুক্ত অংশে, জিন অনুগামী হেদায়েতের অংশে, মুনকিরাতের সত্যসূত অংশে, জিন আজাদিলে তাওহীদবাদী হেদায়েতের স্মরণকারী পরহেজগারির অংশে, সৃষ্টি অনুসারী মুনকারী জামাতবদ্ধ মসজিদ মাদ্রাসা মক্তবের ৭২ দল তাওহীদের সাফাই না নিয়েই, মনোনীত তাওহীদে আল্লাহর সাফাই না নিয়েই সরাসরি জান্নাতের সাফাইয়ে ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছে। পবিত্র কোরআনের নিয়মানুবর্তিতা না মেনে জামাতবদ্ধ ৭২ দল জান্নাতের চাহিদার সংগ্রাম করিতেছে। আর পবিত্র কোরআনকে গায়রুল্লাহর পথের সমাধান দিয়ে তারা জান্নাতকেও দখল করে নিতে চায়। বন্ধুগণ, পবিত্র কোরআনে মানবের সমাধানে তালাবদ্ধ করে, মানবের নিজ অংশের সমাধানে তালাবদ্ধ করে, সৃষ্টিপথে, গায়রুল্লাহর পথে, জিনের পথে, মনের পথে, সাহায্যকারী চালিকা শক্তির পথে যুক্ত অংশের সমাধানে বিশ্ব মুসলিম জাতি, মাদ্রাসা মক্তবের কথিত কারিগণ মহা অপরাধী সাব্যস্ত হইয়াছে। কেননা গায়রুল্লাহের পথের সমাধান দিয়ে মানবের সমাধানে তালাবদ্ধ করিল, অথচ পবিত্র কোরআন মানুষের জন্য নাজিল, ইহা এক মহা চরম অপরাধ। বন্ধুগণ, সৃষ্টির যুগলে দুটো অংশের, প্রথম পূর্ব অংশে, মনের অংশে, জিনের অংশে, যা মাটি সৃষ্ট নয় এমন অংশে, সাহায্যকারী চালিকা শক্তির অংশে তাওহীদবাদের হেদায়েতের পরহেজগারি আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করিল। মসজিদ মাদ্রাসা মক্তবে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করিল। বন্ধুগণ, জিন আজাদিলে তাওহীদবাদ, একেশ্বরবাদ, একাত্মবাদের হেদায়েতের প্রতিষ্ঠা করিল। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মনকারী জামাতবদ্ধ ৭২ দলের পরহেজগারি হেদায়েতটি স্মরণকারী হেদায়েত, মুনকিরাতের হেদায়েত, বস্তুত জিন আজাদিলে তাওহীদবাদী পরহেজগারি হেদায়েত। তাই মসজিদ মাদ্রাসা মক্তবের হেদায়েত প্রাপ্তগণ তাওহীদের সাফাই তথা আল্লাহর সাফাই না নিয়েই সরাসরি জান্নাতের সাফাই নিতে দলবদ্ধ সংগ্রামে লিপ্ত হইয়াছে। তারা সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশেই, আওয়াইলে মারাতিনের অংশেই, সাহায্যকারী চালিকা শক্তির অংশেই, যা মাটির সৃষ্ট নয় এমন অংশেই, জিনের অংশেই জান্নাতের ফাইসালার দাবির সংগ্রাম করিতেছে, মনের অংশেই জান্নাতের দাবির ফাইসালা সংগ্রাম করিতেছে। অথচ পবিত্র কোরআনে কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম বলা হয়েছে, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিনের অংশেই তারা জান্নাতের সংগ্রাম করিতেছে, জান্নাত পকেটে লইয়া চলিতেছে। অথচ সৃষ্টি অনুসারে মনকারী জামাতবদ্ধ ৭২ দলের মেঝুতে মানবের অংশ মাটিতে পরিণত করেই জিনের অংশে, মনের অংশে, আওয়াইলে মারাতিনের অংশে, জিন আজাদিলে তাওহীদবাদী স্মরণকারী অংশে শেষ বিচারের দিবসে হাজিরা। জিনেরা জানা যে জাহান্নামে যাবে, তাই জাহান্নামের হাজিরা দিতেছে, সৃষ্টির যুগল ধ্বংস করতেছে। আওয়াইলা মারাতিনে হাজিরা দিতেছে, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের হাজিরা দিতেছে, জিনের অংশে হাজিরা দিতেছে।
এদিকে দুনিয়াতে পরহেজগারি কোনো অংশে কমতি নাই। জিনাদা দিলে তৌহিদবাদী হেদায়তবাদীর পরহেজগারি দুনিয়াতে কোনো অংশে কমতি ছিল না তাদের। মুনকেরাতের হেদায়তের কোনো অংশে কমতি ছিল না। বন্ধুগণ, এদিকে দুনিয়াতে মসজিদ মাদ্রাসা মক্তবে সরাসরি তাওহীদের সাফাই না নিয়ে এদিকে দুনিয়াতে মসজিদ মাদ্রাসা মক্তবে সরাসরি তাওহীদের সাফাই না নিয়ে আল্লাহর সাফাই না নিয়ে নবীগণের চাহিদার মোকাবেলা হইয়া জান্নাতের বন্টন করিতেছে মুখের বরে ফুৎকারে, মুনকিরাতে কিতাবদারিতে সত্য সত্য অবস্থানে জান্নাত ঘরে ঘরে পৌঁছে দিয়ে দুনিয়ার ব্যবসা লাভজনক পুঁজিপতি হইতেছে। বন্ধুগণ, আল্লাহর সাফাই না নিয়েই সরাসরি বিশ্ব মুসলিম জাতি নবীর সাফাই দাবি করিতেছে। আল্লাহর সাফাই না নিয়েই সরাসরি বিশ্ব মুসলিম জাতি নবীর সাফাই দাবি করিতেছে। বন্ধুগণ, তারা মুখের বরে ফুৎকারে আমার তাওহীদের আলো নিভিয়ে দিতে চায়। আমি আমার তাওহীদের আলো পূর্ণরূপে বিকশিত করিব, কাফেররা তা পছন্দ করিবে। পবিত্র কোরআনে সূরা তওবা 32 সূরা সফ 8 প্রমাণ করে। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি আল্লাহর তাওহীদের সাফাই না নিয়েই জান্নাতের সাফাইয়ের মোকাবেলায় সংগ্রাম করিতেছে। জান্নাত ঘরে ঘরে পৌঁছেও দিতেছে। বন্ধুগণ, আল্লাহ যখন পূর্ণরূপে তাওহীদের আলো বিকশিত করিবেন, তাওহীদের পুনরূপ দিবেন, তখন মনোনীত সোহাদা আলান নাস তিনি তাওহীদের সাফাইকারী সাক্ষ্যদাতা তাওহীদের ক্রুটি তুলে ধরলেন বিশ্ব মানব জাতির সম্মুখে। বন্ধুগণ, সর্বকালে তাওহীদের সাফাইকারী পূর্ণরূপে আল্লাহর জমিনে তাওহীদের ক্রুটির ব্যাখ্যা দিলেন। বন্ধুগণ, দুনিয়ার কোন মানুষ তাওহীদের ক্রুটি লইয়া জান্নাতে সংগ্রাম করে, তখন তাদের আশা ভরসা
তখন অজ্ঞান তো হইতেই হয়, তখন অজ্ঞান তো হইতেই হয়। তারা তো সজ্ঞানেই জান্নাত দাবি করিতেছে, তারা তো সজ্ঞানেই জান্নাত দাবি করিতেছে। তাদের জান্নাতের দাবির মোকাবেলায় সোহাদালান নাস তিনি অজ্ঞান হয়ে যায়, তারা নামাজ পড়ছে, এটা তাদের ন্যায্য দাবি, জান্নাতের দাবি। তারা নামাজ পড়ছে, এটা তাদের ন্যায্য দাবি, জান্নাতের দাবি। কিন্তু সৃষ্টির ব্যাকরণের সূত্র তাদের জানা নাই, সৃষ্টির ব্যাকরণের সূত্র তাদের জানা নাই। তো আমসালার সওয়াবের বস্তা সবই শেষ। তারা নামাজ পড়েছিল, মাঝেই নৌকা চালকি ঘোরা হয়েছিল, তো সৃষ্টির সূত্রই ভুল হইল। বন্ধুগণ, চালক ঘোড়া নয়, মাঝি নৌকা নয়, কিন্তু জামাতবদ্ধ ৭২ দলের নামাজটি মাঝি নৌকা চালকি ঘোড়া হইয়া গিয়াছিল। তাদের মাঝে লক্ষ্য করিতে কুলুপকারী ছিল না, তাই তাদের সৃষ্টি সূত্র মতে ভুল প্রমাণিত হয়েছে। মানবের নিজ অংশের ভুল প্রমাণিত হয়েছে, চলমান মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কুদরতি অংশের ভুল প্রমাণিত হয়েছে। বন্ধুগণ, মুখের ভরে ফুৎকারে গণ্ডমুখী নামাজ আদায় করতে গিয়ে কুলুপকারী না হওয়ার কারণে, মুখের ভরে ফুৎকারে গণ্ডমুখী নামাজ আদায় করতে গিয়ে কুলুপকারী না হওয়ার কারণে জিন আজাজিরে তাওহীদবাদের পরহেজগারী হেদায়েতের প্রতিষ্ঠা করে ফেলেছে, জিন আজাজিরে তাওহীদবাদী হেদায়েতের প্রতিষ্ঠা করে ফেলেছে। আমসালা সওয়াবের বস্তা সবই শেষ হইয়াছে। বন্ধুগণ, এক এক মুসল্লি ৬০ ওয়াক্ত নামাজ আদায় করিল, কুলুপকারী না হওয়ার কারণে মানবের তাওহীদবাদীর ভুল প্রমাণিত হইল। আদায়কারীর নামাজ পকে গেল। বন্ধুগণ, তাদের সৃষ্টি সূত্র মতে ভুল প্রমাণিত হয়েছে তথা তাওহীদের ভুল প্রমাণিত হইয়াছে। বন্ধুগণ, তাওহীদের পূর্ণরূপ দেওয়ার মানে কি? তাওহীদের পূর্ণরূপ ঘোষণা করার মানে কি? আল্লাহর জমিনে তাওহীদের বেজাল রহিয়াছে, নির্বেজালের সম্প্রচারের দায়িত্বে সোহাদালান নাস। বন্ধুগণ, বিশ্ব মানব জাতি এটা যদি না বোঝে তবে কিভাবে বোঝানো সম্ভব? বন্ধুগণ, তাওহীদের বেজাল থাকলে তার ইবাদত বন্দেগী আমসালা সওয়াবের বস্তা সবই শেষ। বন্ধুগণ, তাওহীদের বেজাল এটাই, কুল নাহবিতু মিনহা জামিয়ার অংশে যুক্ত অংশে তাওহীদবাদীরা, জামাতে সৃষ্ট নয় এমন অংশের তাওহীদবাদীরা, মনের অংশের তাওহীদবাদীরা, জিনের অংশের তাওহীদবাদীরা, গায়রুল্লাহর অংশের তাওহীদবাদীরা, আওয়ালে মারাতনির অংশের তাওহীদবাদীরা আল্লাহর জমিনে জিন আজাজিরের তাওহীদবাদী পরহেজগারী স্মরণকারী দাসত্বের দুনিয়া দখলে রেখেছে, দাসত্বেই দুনিয়া দখল রেখেছে। জিন আজাজিরের তাওহীদবাদীরা মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সৃষ্টির যুগল ধ্বংস করে। সৃষ্টির যুগলের প্রথম পূর্ব অংশে জিনের অংশেই, আওয়াইলা মারাতিনের অংশেই হাজিরা দিবে, তো জাহান্নামেরই হাজিরা দিবে। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, যেটা যদি করবেন না, বুঝতে চেষ্টা করুন। তাওহীদের বেজাল এটাই, কুল নাহবিতু মিনহা জামিয়ার অংশে তাওহীদবাদীরা, সৃষ্টির যুগলের প্রথম পূর্ব অংশের তাওহীদবাদীরা, আওয়াইলে মারাতিনের অংশের তাওহীদবাদীরা, জামাতে সৃষ্ট নয় এমন অংশের তাওহীদবাদীরা, যুক্ত অংশের তাওহীদবাদীরা। বন্ধুগণ, সাহায্যকারী চালিকা শক্তির অংশের তাওহীদবাদীরা আল্লাহর জমিনে জিন আজাজিরের তাওহীদবাদী পরহেজগারী স্মরণকারী দাসত্বেই দুনিয়া দখল করেছে। জিন আজাজিরের তাওহীদবাদীরা মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সৃষ্টির যুগল ধ্বংস করে।
সৃষ্টির যুগল ধ্বংস করে সৃষ্টির যুগলের প্রথম পূর্ব অংশে জিনের অংশেই আওয়াইলে মারাতিনের অংশেই যা মাটির সৃষ্টি নয় এমন অংশেই শেষ বিচারের দিবসে হাজিরা দিবে, তো জাহান্নামের ওই হাজিরা দিবে। বন্ধুগণ, হত্যা করে আর কি করবেন? আমার দায়িত্ব পালন করলাম, কে মানবে আর কে মানবে না তা আমার জানার বিষয় নয়, কে অপছন্দ করবে আর কে পছন্দ করবে তা জানার বিষয় নয়। আমার কোনো সমর্থনকারীর প্রয়োজন নেই। গোটা মানব জাতির পক্ষে তাওহীদের সাফাই সাক্ষ্যদাতা সোহেদালান নাস সর্বকালের। বন্ধুগণ, পূর্ণরূপে তাওহীদের সমাধান, পূর্ণরূপে তাওহীদের সমাধান। বন্ধুগণ, শিরক বেদাত যারা করছে তাদের কৃতকর্মের ফল তারাই ভোগ করিবে, তাদের কৃতকর্মের ফল তারাই ভোগ করিবে। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।